তেলের পর্যাপ্ত মজুদ, আতঙ্কিত হয়ে অতিরিক্ত না নেওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক চাপ তৈরি হয়েছে, তবে সরবরাহ স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার ২৪শে মার্চ সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ব্যাখ্যা করে বলেন, তেলের বাজারে বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা মূলত চাহিদা ও সরবরাহের সাময়িক অসামঞ্জস্যের ফল। স্বাভাবিক সরবরাহ চললেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে, তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে তিনি উল্লেখ করেন। এখানে প্রত্যেকেই কোঅপারেট করতে হবে। আমিও জনগণের কাছে এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিয়েন না। আমরা তেল সরবরাহ করছি এবং সরবরাহ করে যাব, আমরা যতক্ষণ পারবো আমরা চেষ্টা করে যাব। আমরা সেইখানে গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। তেল পাবে, পেট্রোল পাম্পে তেল পাবে, এগুলো নিয়ে এই লাইন দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। তিনি আরও বলেন, ঈদের সময় দেশজুড়ে যাতায়াতে কোথাও তেলের অভাবে বড় ধরনের সমস্যা দেখা যায়নি। বাস বা অন্যান্য যানবাহন বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। তাই সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে তেল মজুদ না করার অনুরোধ জানান তিনি। মন্ত্রী জানান, বাংলাদেশ জ্বালানি তেলের জন্য আমদানির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব পড়লেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এ সময় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। জ্বালানি তেলের মূল্য বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত মন্ত্রণালয় নয়, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা নিয়ে থাকে এবং বর্তমানে দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, অনেক এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়েছে